This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না দেখুন, সব্যসাচী দত্ত তৃণমূলে ছিলেন, তো উনি আমাদের বিজেপিতে এসেছিলেন এবং বিজেপিতে আসার পরে পোস্টপোল ভায়োলেন্সের সময় ওনাকে আমি অ্যাক্টিভিটিসগুলো দেখেছি যে মানুষ কত কাপুরুষ হলে কেন্নর মতো ঘুরেছে, তার কর্মীরা তাদের উপর এত তৃণমূল অত্যাচার করছে, তিনি তাদের পাশেও দাঁড়াননি। এবং তারপরে দেখা হলো উনি চলে গেলেন তৃণমূলে, তো উনি বিজেপিতে এসছেন, তারপরে হারার পর তৃণমূলে গেলেন। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ দল বদলের রাজনীতি অনেকদিন ধরে ভারতবর্ষে চলছে। যারা সুবিধাবাদী বা যারা কোনো দলে থেকে অন্যায়ের বিরুদ্ধে পারে না, মানে সহ্য করতে পারে না, তখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অন্য দলে যায়, এরকম উদাহরণ আছে। কিন্তু একটা দলে থেকে সুবিধা নিয়ে আবার অন্য দলে চলে যাব, এই সব্যসাচী দত্ত তার একটা উদাহরণ। আপনি বলবেন প্রমাণ কি? দেখুন, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। আমার সবচেয়ে বড় কথা, সব্যসাচী দত্তর সঙ্গে আমার কোনো বিষয় নয়। উনি বিধাননগর পুরসভার উনি চেয়ারম্যান আছেন, কিন্তু আমার খুব বাজে লাগলো যে 26,000 যে চাকরি প্রার্থী এদের যে মুভমেন্ট করছে, উনি তার ক্রিমিনালদের নিয়ে যে মস্তানিটা, এই মস্তানিটা আমার ঠিক পছন্দ হলো না। এবং সেখানে উনি মোদিজির সম্পর্কে ব্যঙ্গোক্তিও করেছেন। শুনুন, আমরা হচ্ছে মোদী পরিবারের লোক, আমার পরিবারের যিনি গার্জেন, সেই তার বিরুদ্ধে কেউ ব্যঙ্গোক্তি করবে, এটা অন্তত মেনে নিতে পারবো না একজন বিজেপির নিষ্ঠাবান কর্মী হিসেবে। আমি অভিজিৎ দাস ববিতায় পারিনি, এবং তার জন্যই আমি বাধ্য হয়েছি। ওর যা কিছু আছে আমি ফাইল বার করে আমি সেটা কমপ্লেন করেছি। আপনি বলবেন কি করেছেন? ও যে চেয়ারম্যান হয়েছিল, তো পুরসভা জেতার পরে হয়েছিল, তা পুরসভা যখন ও ফাইল, যখন ও এফিডেভিট করে, সেই এফিডেভিটে ও কোথাও লেখেনি যে 2022 সালে ও যে ওখানে দেখবেন প্রত্যেকটা প্রপার্টিজ ও লেখা আছে, ওর আর ওর স্ত্রী নাকি কোনো কিছু প্রপার্টিজ নেই। পুরো তথ্যগুলো সাপ্রেস করেছে। এই মিথ্যা তথ্য দিয়ে ও যে ভোটে লড়েছে এবং চেয়ারম্যান হয়েছে, আজ 2022 সালের যে ভোট হয়েছিল, তো তার এগেনস্টে আমি কমপ্লেন করেছি। কমপ্লেন অনেকই করা আছে। প্রথম কথা, আমি এইটাই মেন করেছি, এটা আপনার আমি পরশুদিনই কমপ্লেনটা করেছি অলরেডি। আজকে আমি হাইকোর্টে এসেছি, হাইকোর্টে এসে আমি ওর বিরুদ্ধে আমি ফাইল করছি আর কি। সেটা কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। যেটা হচ্ছে যে ও যে চেয়ারম্যান হয়েছে, তার কাছেও ডিসকোয়ালিফিকেশন যেতে হয়, চেয়ারম্যানটা পদটাকে যাতে ওকে অপসারণ করা, তার জন্য আমি রাজ্য সরকারকেও এবং স্টেট ইলেকশন কমিশনকেও আমি অভিযোগ জানিয়েছি। একই সঙ্গে গভর্নর এবং আপনার সেন্ট্রাল ইলেকশন কমিশনকে আমি জানিয়েছি। এর জন্য সেকশন 46 চ্যাপ্টার 3-তে পরিষ্কার রয়েছে আপনার ফাইন্যান্সিয়াল পাওয়ার অফ দ্য বোর্ড অফ দ্য কাউন্সিলর কিভাবে করা যায়। চ্যাপ্টার 3-তে আছে, চ্যাপ্টার 15-এ আছে। এই যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সে অনুযায়ী আমি আমার কাজ করেছি। এবং আপনাকে আমি বলবেন যে ওর যে সম্পত্তি করেছিল তার প্রমাণটা কি? তার প্রমাণ আছে। প্রমাণ না থেকে তো কোনো কিছু অভিযোগ আমি করব না। তা ও এখানটায় ও কিরকম ভাবে সম্পত্তিগুলো করেছে দেখুন। এটা হচ্ছে আমার কমপ্লেন লেটার। এই কমপ্লেন লেটারে পরিষ্কারভাবে আপনি কাকে কাকে করেছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কাদের কাদের আমি করেছি। কাউকে আমি বাদ দেইনি। আমি প্রায় 9 জায়গায় কমপ্লেন করেছি। আমি এছাড়াও আর একটা কমপ্লেন আছে, সেটা আমি পরে বলছি সেটা কাদেরকে করেছি। এইটাতে আমি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ থেকে আরম্ভ করে, আপনার ভিজিলেন্স থেকে আরম্ভ করে, আপনার সিইও, চিফ ইলেকশন কমিশনার, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের চেয়ারম্যানকে, লোকাল আয়ুক্তকে করেছি এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে করেছি। এই যা যা করার আমি করেছি। প্রিন্সিপাল সেক্রেটারি করেছি, যেহেতু এটা আরবান ডেভেলপমেন্টের আন্ডারে পড়ছে, মিনিস্ট্রি অফ মিউনিসিপাল অ্যাফেয়ার্সে প্রিন্সিপাল সেক্রেটারি করেছি। এখানটায় ও আপনার এই সব্যসাচী দত্ত, ও আপনার 2000 এই প্রপার্টি ডিটেলস, ও বলছে প্রপার্টিজ কিছু নেই। এ দেখুন, সম্পূর্ণ পুরো রয়েছে এখানটায়। কিরকম ও সম্পত্তি কিনেছে দেখুন। যখন পোস্টপোল ভায়োলেন্সে যখন বিজেপি লোকেরা ঘর ছাড়া, সেই সময় সব্যসাচী দত্ত সে জুন মাস, সে মারাত্মক জুন মাস, মে জুন মাস থেকে মে জুন জুলাই 3 মাস ধরে তো শুধু অত্যাচার হয়েছে। সে সময়
সব্যসাচী দত্ত তার স্ত্রীর নামে, লোকেশন বলে দিচ্ছি, নর্থ 24 পরগনা, রাজারহাট মৌজায়, মহিষগোটে। ও ওইখানটায় একটা 862 স্কোয়ার ফিট ওর একটা জমি ছিল, ফ্ল্যাট ছিল, অ্যাপার্টমেন্ট। আবার ওইটা উল্লেখ করেনি। এছাড়া ওর নদিয়াতে, আপনার হরিণঘাটাতে ও একের পর এক প্রায় কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছে। এগুলো হচ্ছে তার তথ্য। কোথাও কিনেছে 5.91 ডেসিবেল, কোথাও একদম মানে ক্রিম এরিয়াতেও এত কোটি টাকার সম্পত্তি। ওনার স্ত্রী ইন্দ্রাণী দত্তের নামে রয়েছে, সব্যসাচী দত্ত এবং ইন্দ্রাণী দত্ত। যেহেতু ওনাদের ছেলে নেই, মানে উত্তরাধিকার কেউ নেই, দুজনেই রয়েছে। দুজনের নামে আমি সম্পত্তিগুলো পেয়েছি, আর কার নামে কি বেনামে করে রেখেছে আমি জানি না। এছাড়াও আপনার যেটা হচ্ছে যে আপনার 23শে সেপ্টেম্বর সব্যসাচী দত্ত আপনার একটা অ্যাপার্টমেন্ট নেয়, যার খতিয়ান নাম্বার 2022, ফ্লোর নাম্বার 12 ফ্লোরে, আপনার রাজারহাট নিউ টাউনে, 2760 স্কোয়ার ফিট, মানে প্রায়, এবং তার দুটো গ্যারেজ আছে 135 স্কোয়ার ফিটের। এই যে প্রায় 4 থেকে 5 কোটি টাকার একটা পুরো অ্যাপার্টমেন্ট নিয়ে সব্যসাচী দত্ত কিনেছে। সেটা হচ্ছে সেপ্টেম্বরে 2021। তখনও কিন্তু পোস্টপল ভায়োলেন্সে রেস্ট যায়নি। এবং একই সময় ওর স্ত্রীও একটা অ্যাপার্টমেন্ট কিনেছে, হ্যাঁ, এবং তার প্রত্যেকটা অ্যানেক্সচার সমেত আমি কমপ্লেনগুলো জমা দিয়েছি। এবং আপনি চিন্তা করুন যে একজন ব্যক্তি যে আজকে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে চেয়ারম্যান হয়ে রয়েছেন, তিনি এবং তার স্ত্রী মিলে প্রায় 15-20 কোটি টাকার যে সম্পত্তি অধিকারী হয়ে রয়েছে, অথচ কি করেছেন যে সেইগুলো উনি তার এফিডেভিটে দেননি। তা সেই তথ্যগুলো নিয়ে আমি কমপ্লেন করেছি যে একজন ব্যক্তি যে তার ইলেকশন এফিডেভিটে, মিউনিসিপ্যাল ইলেকশন 2022-এ যেটা হয়েছিল সেইখানটায় তার করেনি। অতএব তার এই দুর্নীতির যে অভিযোগ আমি করেছি এবং যে তথ্য সাপ্রেস করেছে উনি, তার সেই জন্য ওনার এই চেয়ারম্যান থেকে ওনাকে অপসারণ করা, এটা আমার মূল অভিযোগ। এছাড়াও আপনার 2011 সালে যখন ও দাঁড়ায়, তখন ওর টোটাল অ্যাসেট হচ্ছে এফিডেভিট। দেখুন, সব্যসাচী দত্ত তৃণমূলের ছিলেন, তো উনি আমাদের বিজেপিতে এসেছিলেন, এবং বিজেপিতে আসার পরে পোস্টপোল ভায়োলেন্সের সময় ওনাকে আমি অ্যাক্টিভিটিস গুলো দেখেছি, যে মানুষ কত কাপুরুষ হলে কেন্নর মতো ঘুরেছে, তার কর্মীরা তাদের উপর এত তৃণমূল অত্যাচার করছে, তিনি তাদের পাশেও দাঁড়াননি। এবং তারপরে দেখা হলো উনি চলে গেলেন তৃণমূলে। তো উনি বিজেপিতে এসছেন, তারপরে হারার পর তৃণমূলে গেলেন। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ দল বদলের রাজনীতি অনেকদিন ধরে ভারতবর্ষে চলছে। যারা সুবিধাবাদী বা যারা কোনো দলে থেকে অন্যায়ের বিরুদ্ধে পারে না, মানে সহ্য করতে পারে না, তখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অন্য দলে যায়, এরকম উদাহরণ আছে। কিন্তু একটা দলে থেকে সুবিধা নিয়ে আবার অন্য দলে চলে যাব, এই সব্যসাচী দত্ত তার একটা উদাহরণ। আপনি বলবেন প্রমাণ কি? দেখুন, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। আমার সবচেয়ে বড় কথা, সব্যসাচী দত্তর সঙ্গে আমার কোনো বিষয় নয়। উনি বিধাননগর পুরসভার উনি চেয়ারম্যান আছেন, কিন্তু আমার খুব বাজে লাগলো যে 26,000 যে চাকরি প্রার্থী, এদের যে মুভমেন্ট করছে, উনি তার ক্রিমিনালদের নিয়ে যে মস্তানিটা, এই মস্তানিটা আমার ঠিক পছন্দ হলো না। এবং সেখানে উনি মোদীজির সম্পর্কে ব্যঙ্গোক্তিও করেছেন। শুনুন, আমরা হচ্ছে মোদী পরিবারের লোক, আমার পরিবারের যিনি গার্জেন, সেই তার বিরুদ্ধে কেউ ব্যঙ্গোক্তি করবে, এটা অন্তত মেনে নিতে পারবো না একজন বিজেপির নিষ্ঠাবান কর্মী হিসেবে। আমি অভিজিৎ দাস ববিতাই পারিনি, এবং তার জন্যই আমি বাধ্য হয়েছি। ওর যা কিছু আছে আমি ফাইল বার করে আমি সেটা কমপ্লেন করেছি। আপনি বলবেন কি করেছেন? ও যে চেয়ারম্যান হয়েছিল, তো পুরসভা জেতার পরে হয়েছিল, তা পুরসভা যখন ও ফাইল, যখন ও এফিডেভিট করে, সেই এফিডেভিটে ও কোথাও লেখেনি যে 2022 সালে ও যে, ওখানে দেখবেন প্রত্যেকটা প্রপার্টিজ ও লেখা আছে, ওর আর ওর স্ত্রী নাকি কোনো কিছু প্রপার্টিজ নেই। পুরো তথ্যগুলো সাপ্রেস করেছে। এই মিথ্যা তথ্য দিয়ে ও যে ভোটে লড়েছে এবং চেয়ারম্যান হয়েছে, আজ 2022 সালের যে ভোট হয়েছিল, তো তার এগেনস্টে আমি কমপ্লেন করেছি। কমপ্লেন অনেকই করা আছে। প্রথম কথা, আমি এইটাই মেন করেছি, এটা আপনার আমি পরশুদিনই কমপ্লেনটা করেছি অলরেডি। আজকে আমি হাইকোর্টে এসেছি, হাইকোর্টে এসে আমি ওর বিরুদ্ধে আমি ফাইল করছি আর কি। সেটা কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন।
যেটা হচ্ছে যে ও যে চেয়ারম্যান হয়েছে তার হচ্ছে ডিসকোয়ালিফিকেশন যেতে হয়, চেয়ারম্যানটা পদটাকে যাতে ওকে অপসারণ করে, তার জন্য আমি রাজ্য সরকারকেও এবং স্টেট ইলেকশন কমিশনকেও আমি অভিযোগ জানিয়েছি, একই সঙ্গে গভর্নর এবং আপনার সেন্ট্রাল ইলেকশন কমিশনকে আমি জানিয়েছি। এর জন্য সেকশন 46 চ্যাপ্টার 3-তে পরিষ্কার রয়েছে আপনার ফাইন্যান্সিয়াল পাওয়ার অফ দ্য বোর্ড অফ দ্য কাউন্সিলর কিভাবে করা যায়, চ্যাপ্টার 3-তে আছে, চ্যাপ্টার 15-এ আছে। এই যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সে অনুযায়ী আমি আমার কাজ করেছি। এবং আপনাকে আমি বলবেন যে ওর যে সম্পত্তি করেছিল তার প্রমাণটা কি, তার প্রমাণ আছে, প্রমাণ না থেকে তো কোনো কিছু অভিযোগ আমি করব না। তা ও এখানটায় ও কিরকম ভাবে সম্পত্তিগুলো করেছে দেখুন, এটা হচ্ছে আমার কমপ্লেন লেটার। এই কমপ্লেন লেটারে পরিষ্কারভাবে আমি কাকে কাকে করেছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কাদের কাদের আমি করেছি, কাউকে আমি বাদ দেইনি। আমি প্রায় 9 জায়গায় কমপ্লেন করেছি আমি। এছাড়াও আর একটা কমপ্লেন আছে, সেটা আমি পরে বলছি সেটা কাদেরকে করেছি। এইটাতে আমি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ থেকে আরম্ভ করে আপনার ভিজিলেন্স থেকে আরম্ভ করে আপনার সিইও, চিফ ইলেকশন কমিশনার, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের চেয়ারম্যানকে, লোকাল আয়ুক্তকে করেছি এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে করেছি। এই যা যা করার আমি করেছি, প্রিন্সিপাল সেক্রেটারি করেছি, যেহেতু এটা আরবান ডেভেলপমেন্টের আন্ডারে পড়ছে, মিনিস্টার অফ মিউনিসিপাল অ্যাফেয়ার্সে প্রিন্সিপাল সেক্রেটারি করেছি। এখানটায় ও আপনার এই সব্যসাচী দত্ত, ও আপনার 2000 এই প্রপার্টি ডিটেলস, ও বলছে প্রপার্টিজ কিছু নেই, এ দেখুন সম্পূর্ণ পুরো রয়েছে এখানটায়। কিরকম ও সম্পত্তি কিনেছে দেখুন, যখন পোস্ট পোল ভায়োলেন্সে যখন বিজেপি লোকেরা ঘর ছাড়া, সেই সময় সব্যসাচী দত্ত সে জুন মাস, সে মারাত্মক জুন মাস, জুন মাস থেকে জুন জুলাই 3 মাস ধরে শুধু অত্যাচার হয়েছে। সে সময় সব্যসাচী দত্ত তার স্ত্রীর নামে, লোকেশন বলে দিচ্ছি, নর্থ 24 পরগনা রাজারহাট মৌজায় মহিষগড়ে, ও ওইখানটায় একটা 862 স্কোয়ার ফিট ওর একটা জমি ছিল, ফ্ল্যাট ছিল, অ্যাপার্টমেন্ট, আবার ওইটা উল্লেখ করেনি। এছাড়া ওর নদিয়াতে আপনার হরিণঘাটাতে ও একের পর এক প্রায় কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছে। এগুলো হচ্ছে তার তথ্য। কোথাও কিনেছে 5.91 ডেসিবেল, কোথাও একদম মানে ক্রিম এরিয়াতেও এত কোটি টাকার সম্পত্তি ওনার স্ত্রী ইন্দ্রাণী দত্তের নামে রয়েছে। সব্যসাচী দত্ত এবং ইন্দ্রাণী দত্ত, যেহেতু ওনাদের ছেলে নেই, মানে উত্তরাধিকার কেউ নেই, দুজনেই রয়েছে, দুজনের নামে আমি সম্পত্তিগুলো পেয়েছি। আর কার নামে কি বেনামে করে রেখেছি আমি জানি না। এছাড়াও আপনার যেটা হচ্ছে যে আপনার 23শে সেপ্টেম্বর সব্যসাচী দত্ত আপনার একটা অ্যাপার্টমেন্ট নেয়, যার খতিয়ান নাম্বার 2022 ফ্লোর নাম্বার 12 ফ্লোরে আপনার রাজারহাট নিউ টাউনে 2760 স্কোয়ার ফিট, মানে প্রায়, এবং তার দুটো গ্যারেজ আছে 135 স্কোয়ার ফিটের। এই যে প্রায় 4 থেকে 5 কোটি টাকার একটা পুরো অ্যাপার্টমেন্ট নিয়ে সব্যসাচী দত্ত কিনেছে, সেটা হচ্ছে সেপ্টেম্বরে 2021। তখনও কিন্তু পোস্ট পোল ভায়োলেন্সে রেস্ট যায়নি। এবং একই সময় ওর স্ত্রীও একটা অ্যাপার্টমেন্ট কিনেছে, হ্যাঁ, এবং তার প্রত্যেকটা অ্যানেক্সচার সমেত আমি কমপ্লেনগুলো জমা দিয়েছি। এবং আপনি চিন্তা করুন যে একজন ব্যক্তি যে আজকে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে চেয়ারম্যান হয়ে রয়েছেন, তিনি এবং তার স্ত্রী মিলে প্রায় 15 কোটি টাকার যে সম্পত্তি অধিকারী হয়ে রয়েছে, অথচ কি করেছেন যে সেইগুলো উনি তার এফিডেভিটে দেননি। তা সেই তথ্যগুলো নিয়ে আমি কমপ্লেন করেছি যে একজন ব্যক্তি যে তার ইলেকশন এফিডেভিটে, মিউনিসিপ্যাল ইলেকশন 2022-এ যেটা হয়েছিল সেইখানটায় তার করেনি, অতএব তার এই দুর্নীতির যে অভিযোগ আমি করেছি এবং যে তথ্য সাপ্রেস করেছে উনি, তার সেই জন্য ওনার এই চেয়ারম্যান থেকে ওনাকে অপসারণ করা, এটা আমার মূল অভিযোগ। এছাড়াও আপনার 2011 সালে যখন ও দাঁড়ায়, তখন ওর টোটাল অ্যাসেট হচ্ছে এভিডেভিট